স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। 1 × 6 = 6। ক. গাছটি ভূতের নাচ করত সকালবেলা, সন্ধেবেলা না রাত্রিবেলা? সঠিক উত্তর হবে সন্ধেবেলা। খ. কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? সঠিক উত্তর হবে আলু। গ. বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে প্রচলিত গল্প আছে মেজ, রাভা না লেপচাদের কথার ভাড়ারে? সঠিক উত্তর হবে লেপচা। ঘ. মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে ধনাই, আরজান না কাফিল? সঠিক উত্তর হবে ধনাই। ইঙ. এক যে ছিল ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে গাছ, ঘাস, রাজা না দেশ? এখানে শূন্যস্থানে বসবে গাছ। চ. বাংলায় লিঙ্গের প্রকার 1, 2, 3 না 4? সঠিক উত্তর হবে 4। ছ. সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, বহুবচন, দ্বিবচন না ত্রিবচন? সঠিক উত্তর হবে দ্বিবচন। 2. নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। 1 × 8 = 8। ক. কারা বনে মধু কাটতে গিয়েছিল? উত্তর: ধনাই, আরজান ও কফিল বনে মধু কাটতে গিয়েছিল। খ. এমন সময় ঝড় থামল আর শুরু হলো। কি শুরু হলো? উত্তর: ঝড় থামলে বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো। গ. ঝড় উঠলে কি কি কালো হয়ে আসে? উত্তর: ঝড় উঠলে আকাশ, বকুলতলা, চাপার বন, জল সব কালো হয়ে যায়। ঘ. শিশে কাকে বলে? উত্তর: ছোট সরু খাদকে শিশে বলে। ইঙ. লিমেরিক কবিতাটি কে তর্জমা করেন? উত্তর: লিমেরিক কবিতাটি তর্জমা করেন সত্যজিৎ রায়। চ. কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তর: মাঠে। ছ. তরাই কাকে বলে? উত্তর: পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকি নাম তরাই। বর্গীয় জ. বচন কি? বাংলায় বচন কয় প্রকার ও কি কি? উত্তর: যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। ঝ. দীর্ঘই যোগে দুটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। উত্তর: ছাত্রযুক্ত দীর্ঘই = ছাত্রী, তরুণযুক্ত দীর্ঘই = তরুণী। পিটপালিঙ্গ, ক্লীবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যেসব শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটিই বোঝায় না তাকে ক্লীবলিঙ্গ বলে, যেমন ঘর, বাড়ি ইত্যাদি। 3. নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। 2 × 3 = 6। ক. এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। কে কাকে এবং কেন বলেছে? উত্তর: ফণিমনসা বনের পরীকে একথা বলেছে কারণ তার পাতাগুলো ছিল বিচ্ছিরি আর ছুঁচালো। খ. ধনাই কিভাবে বাঘের মুখ থেকে বেঁচে গেল? উত্তর: বাঘটি ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও তার মাথাটি তবলা গাছে ধাক্কা খেয়ে সরু খাদের মধ্যে পড়ে যায়। এভাবে ধনাই বাঘের মুখ থেকে বেঁচে গেল। গ. ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তর: শিশুটির মনে হয়েছিল সে যেমন করে দোয়াত থেকে কালি মেঝের ওপর ঢেলে দেয়, তেমনি কোনো ছেলে যেন আকাশের ওপর দোয়াতের কালি ঢেলে দিয়েছে। ঘ. মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর: মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। কবি এখানে গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন। ক্ষণে ক্ষণে চেহারা বদলানোর জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 4. লিঙ্গ পরিবর্তন করো। হাফগণিত 4 = 2। ক. বিদ্বান। বিদ্বান শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে বিদুষী। খ. পূজনীয়া।
পূজনীয় শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে পূজনীয়। গ কবি, কবি শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মহিলা কবি। ঘ প্রকাশক, প্রকাশক শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে প্রকাশিকা। 5 নিচের শব্দগুলি বহু বচনে রূপান্তরিত করো। হাফগণিত 2 = 1। ক ভক্ত, তো এটার বহু বচনে রূপান্তরিত করলে পাওয়া যাবে ভক্তবৃন্দ। খ আমি, এই শব্দটিকে বহু বচনে রূপান্তরিত করলে পাওয়া যাবে আমরা। 6 একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচনে রূপান্তরিত করার দুটি উদাহরণ দাও। 1 × 2 = 2। উত্তর মাঠে মাঠে দিন কাটে, এবং মাঠে মাঠেটা দুবার ব্যবহৃত হয়েছে। ছোট ছোট ছেলে, এর ছোট ছোটটা দুবার ব্যবহৃত হচ্ছে। 7 গ্রীষ্মের ছুটি কেমন কাটালে তা নিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 5। উত্তর প্রথমে তোমরা ডান দিকের ওপরে নিজের ঠিকানাটা লিখবে। দেখো আমার ঠিকানা বারুইপাড়া, সিউড়ি, বীরভূম 731132, তাই এটি লিখেছি। তারপরে বাঁ দিকের ওপরে তোমরা প্রিয় বন্ধু অনিল, তোমরা নিজেদের বন্ধুর নাম লিখবে, কমা চিহ্ন দেবে, তারপর তার ঠিক নিচ থেকে লিখবে অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস? জানি না, আশা করি ভালো আছিস। এবার গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমরা অনেক মজা করেছি। আমার মামাতো ভাই বোনদের নিয়ে গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছি। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমি ফল গাছ থেকে পেড়ে খেয়েছি। তারপরে তোমরা লিখবে বিকালে গ্রামের মাঠে অন্যান্য ছেলেদের সাথে ফুটবল, ক্রিকেট খেলেছি। মামার বাড়ির সামনে একটা নদী আছে, আমরা প্রতিদিন সেখানে স্নান করতাম। নদীতে নৌকায় করে ঘুরে বেড়িয়েছি। এভাবে অনেক আনন্দের মধ্য দিয়ে আমি এবারের গ্রীষ্মের ছুটি কাটিয়েছি। চিঠি পাওয়া মাত্র অবশ্যই উত্তর দিবি। ভালো থাকিস। ডান দিকে তোমরা লিখবে ইতি তোমার বন্ধু, নিজের নাম। যেহেতু আমার নাম সুরেন্দ্র, তাই সুরেন্দ্র লিখেছি। আর বাঁ দিকের নিচে তোমরা লিখবে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা। যেহেতু আমি অনিলকে পাঠাচ্ছি, তাই প্রথমে লিখেছি অনিল চৌধুরী, তারপর প্রযত্নে তার বাবার নাম রণদীপ চৌধুরী, তারপর ঠিকানাটা বোলপুর, বীরভূম 730031। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।